নভেম্বরের মধ্যে আসছে আরও 7 কোটি ডোজ। করোনায় কমছে মৃতের সংখ্যা, সংক্রমণ হারও নিম্নমুখী। ডেঙ্গুতে 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, এডিস মশার লার্ভা নির্মূলে তৎপর ঢাকার 2 সিটি। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 21শে আগস্ট গ্রেনেড হামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21শে সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে দেশের মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার, বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছাবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা সংগ্রহের কারণে আগামী 6 মাস নিরবিচ্ছিন্নভাবেই অব্যাহত থাকবে টিকার সরবরাহ। কাজেই সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়ন ও সরবরাহ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা অযৌক্তিক। টিকা গ্রহণে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশাব্যঞ্জক বলেই একটি মহল এটিকে ভালো চোখে দেখছে না। ইস্যু খোঁজার অপপ্রয়াসের অভিযোগ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি স্বার্থান্বেষী মহলকে বলতে চাই যে আজকে এইসব অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আশ্বস্ত করেন, টিকার এখনো সংকট নেই, আগামীতেও হবে না। আগামী দিনের পরিস্থিতি খারাপও হতে পারে, ভয়াবহ হতে পারে। সব কিছু মাথায় রেখে আজকে টিকা কার্যক্রম সেটা ছক তৈরি করেছে, রোডম্যাপ তৈরি হয়েছে। টিকা কার্যক্রমে রোডম্যাপ তৈরি করা আছে যাতে দেশের সকল মানুষকে টিকা দেওয়া যায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানেও টিকা কার্যক্রম চলতে থাকবে। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভ্যাক্সের পাশাপাশি চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছবে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার কমছে। সর্বশেষ 24 ঘন্টায় শনাক্ত 6,885 জন। সংক্রমণের হার 20.66%। আর একই সময়ে মারা গেছেন আরও 178 জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই 67 জনের মৃত্যু হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্বের যেসব দেশে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 11তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গেল কয়েকদিনে দেশে শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গেল 24 ঘন্টায় 709টি ল্যাবে 32,810 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 6,885 জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মোট শনাক্ত 14,12,218। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 20.66%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে 24 ঘন্টায় 178 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23,988। মৃত্যুর হার 1.70%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 67 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 45 ও খুলনায় 23 জন মারা গেছেন। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 60 জন। সুস্থ হয়েছেন 7,805 জন। সুস্থতার হার বেড়ে হয়েছে 90.73%। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ 219 রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়।
সব মিলিয়ে সারা দেশে আক্রান্ত 257 জন। এদিকে গত সপ্তাহে শুধু ঢাকা শিশু হাসপাতালেই ডেঙ্গুতে মারা গেছে 5 শিশু। আগের যে কোনো সময়ের চেয়ে আক্রান্ত এখন বেশি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। অন্যদিকে এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যাপক প্রচারণা ও অভিযান চলমান রয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ঢাকা শিশু হাসপাতাল, ডেঙ্গুর জন্য নির্ধারিত 2টি ওয়ার্ডে একটি বেডও খালি নেই। বেশি অসুস্থ শিশুর জন্য আইসিইউ খালি নেই। গত 24 ঘন্টা এখানে 56 জন ভর্তি করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। হাসপাতালের পরিচালক জানান, রোগীর চাপ অনেক বেশি। একদিকে ডেঙ্গু, একদিন লকডাউন ভাঙার পরে কিন্তু এখন বাইরের থেকে অনেক রোগী আসছে। আইসিইউতে লিমিটেড বেড, আইসিইউতে যে কোনো রোগী যদি যায় তাহলে সেখান থেকে ভালো হওয়ার পর্যন্ত কিন্তু আমরা আর তাকে বাইট করতে পারি না। শিশুদের সর্দি, জ্বর, কাশি, বমি বা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন পরিচালক। পেটে প্রচুর ব্যথা হয়, পেটে পানি আসে, চোখে পানি আসতে পারে, লাংসে পানি, কালো পায়খানা হতে পারে। সে ধরনের কোনো সিমটমস বা সাইন দেখলে অবশ্যই যাতে আপনার হাসপাতালে নিয়ে আসে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা নিধনে বাড়ি বাড়ি যাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিম। মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মধুবাগ এলাকায় কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। এডিস মশাটাকে এবং ডেঙ্গি রোগটাকে একটি সহনীয় পর্যায়ে আনার জন্য এটি অব্যাহত থাকবে। পরে মেয়র জানান, আগের চেয়ে মানুষ বেশ সচেতন হয়েছে, আরও সতর্ক হওয়ার আহ্বান তার। ছাদের উপর থেকে যদি ছবি তুলে আপনারা আমাদের অ্যাপসে পাঠিয়ে দিন, আমাদের টিম সেখানে গিয়ে ছাদের উপরে গিয়েও কিন্তু আমরা সেটা পরিদর্শন করব এবং বহুমুখী পরিকল্পনা আমাদের আছে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করব। অপরদিকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। লার্ভা আছে, যার কারণে হয়তোবা মশা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের খুনিরাই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেছেন, ষড়যন্ত্রের ধারাবাহিকতায় প্রকাশ্যেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সংঘটিত হয় 21 আগস্ট গ্রেনেড হামলা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন আলোচনায় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের সামনে আনার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75-এর প্রতিক্রিয়াশীল চক্র এখনও ষড়যন্ত্রে সক্রিয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 15 আগস্টে নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়েই প্রতিক্রিয়াশীল চক্র থেমে থাকেনি। এরপর ষড়যন্ত্র পেয়েছে নবরূপ। প্রকাশ্য দেবালোকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের আয়োজনে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আক্ষেপ, 71-এর স্বাধীনতা বিরোধী চক্রকে এখনও চিনতে পারেনি বাঙালি। 71-এ কারা পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছিল, কেন তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি? শেখ মুজিবের বাংলাদেশে কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় কেন দাঁড়া করাতে পারেনি? বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা শিরোনামে ঢাকা ওয়াসার অনলাইন আলোচনায় উঠে আসে জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব ও দেশ গঠনে ভূমিকা। This is uncontroversial. There is no, I think, issue is there to make any question about the father of the nations. Belief, dream, and capacity. শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করেন অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত এটা প্রমাণিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা 18 আসনের 8টি থানা ও 14টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার বিতরণ করে সংগঠনটি। পরে আলোচনায় 75-এর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান নেতারা।
এদিকে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, জঙ্গিদের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। আহমদ বাবুর রিপোর্ট। শনিবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। কথা বলেন দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি এলাকা যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। আউটার চেকপোস্ট যেগুলো থাকবে সেই চেকপোস্ট পার হয়ে আসতে হলে প্রত্যেকটা মানুষকে আমরা ফিজিক্যালি এবং আমাদের আরসিওর মাধ্যমে ভালোমতো পরীক্ষা করে এখানে ঢুকতে দিব। কথা বলেন জঙ্গিদের হামলার সক্ষমতা নিয়েও। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার চেষ্টার সময় বিভিন্ন দেশে গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয় এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে অগ্রসরমান বলছে এডিবি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে অগ্রসরমান বলে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির দক্ষিণ এশিয়ার নগর উন্নয়ন ও পানি বিষয়ক পরিচালক। ঢাকা ওয়াসা আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা শিরোনামে অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা ওয়াসা। বাংলাদেশ মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান। আলোচনায় অংশ নিয়ে এডিবির দক্ষিণ এশিয়ার নগর উন্নয়ন ও পানি বিষয়ক পরিচালক বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ has sustained robust economic development, averaging 6.7% over the last 10 years, which is among the fastest growing economies in the world. National poverty incidence also decreased in an impressive manner, 48.9% in year 2000 to 20.5% in 2019. আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নেপাল ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতায় দ্রুত উন্নয়ন হচ্ছে বাংলাদেশের। Today we remember the day of mourning, but you must understand this event as a dialectic, past in the present and present in the past. The Bangladesh is not only developing, all round developing, but also become a burning example of development. আলোচনায় অংশ নেন এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমেদ, ঢাকা ওয়াসার চেয়ারম্যান ডক্টর গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খান। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সকালে 12 টন 800 কেজি কাঁচামরিচের প্রথম চালান আসে হিলিতে। ভারতের কানপুর থেকে প্রতি টন 300 মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচে শুল্ক দিতে হচ্ছে 25 টাকা 50 পয়সা। আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে দীর্ঘদিন বন্ধের পর কাঁচামরিচ আমদানি হওয়ায় সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও আশা করা হচ্ছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাবুলের কাছে চলে এসেছে তালেবানরা, জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ঘানির ভাষণ।
আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নভেম্বরের মধ্যে আসছে আরো 7 কোটি ডোজ। করোনায় কমছে মৃতের সংখ্যা, সংক্রমণ হারও নিম্নমুখী। ডেঙ্গুতে 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, এডিস মশার লার্ভা নির্মূলে তৎপর ঢাকার 2 সিটি। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 21শে আগস্ট গ্রেনেড হামলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।